হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 18 যে স্কুলটা রয়েছে তোমাদের নির্মল হৃদয় আশ্রম বয়েজ সিসি হাই স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, প্রথমত তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজটা তুলে ধরা হয়েছে এটা দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট খুব ভালো করে পড়া হয়ে গেছে, তবু আমি একবার পড়ছি, তোমরা শুনে নাও। আপন রিটার্নিং, ফিরে এসে বেল দেখলো দ্য বিস্ট অলমোস্ট ডেড, অর্থাৎ ওই পশুটি প্রায় মৃত। সি ওয়েপ্ট ওভার হিম সেইং দ্যাট সি লাভড হিম, সেই পশুটিকে ভালোবাসত এই বলে সে বিলাপ করতে লাগলো বা কাঁদতে লাগলো। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, যেই মাত্র বেলের চোখের জল ওই পশুটিকে স্পর্শ করলো, দ্য বিস্ট অর্থাৎ ওই পশুটি ওয়াজ ট্রান্সফর্মড, পরিবর্তিত হলো ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স, একজন সুদর্শন রাজকুমারে। দ্য প্রিন্স ইনফর্মড, ওই রাজকুমার জানালো বেলকে দ্যাট, যে লং অ্যাগো, বহু বছর আগে, এ ফেয়ারি, একজন পরী, টার্নড হিম ইন্টু এ হিডিয়াস বিস্ট, তাকে একটি কুৎসিত বা কদাকার বা বিভৎস পশুতে পরিবর্তিত করে দিয়েছিল। কেন? আফটার হি রিফিউজ টু লেট হার ইন ফ্রম অফ দ্য রেন, অর্থাৎ বৃষ্টিতে তাকে ভেতরে আসতে না দেওয়ার জন্য অভিশাপ দিয়ে তাকে এই কুৎসিত পশুতে পরিবর্তিত করে দিয়েছিল। অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডেসপাইট হিজ আগলিনেস, অর্থাৎ তার এই কুৎসিত রূপ দেখেও যদি কেউ তাকে সত্যিকারে ভালোবাসে, তবেই কী হবে? কুড দ্য কার্স বি ব্রোকেন, তবে তাহলে অভিশাপটা বিনষ্ট হবে। দেন দ্য প্রিন্স অ্যান্ড দ্য বেল গট ম্যারিড, তারপরে ওই রাজকুমার এবং বেল পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, এবং তারা সুখে শান্তিতে পরবর্তী জীবন কাটাতে লাগলো। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ওগুলো ডিসকাস করা যাক। প্রথমে দেখো, এর দাগে দিয়েছি কি? এর দাগে দিয়েছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, অর্থাৎ নিচের স্টেটমেন্টগুলো ট্রু কিংবা ফলস উল্লেখ করো। ওকে, প্রথম প্রশ্নটা দেখো, দ্য বিস্ট হ্যাড অলমোস্ট ডাইড হোয়েন বেল রিটার্নড, এটা ট্রু হবে। কেন? কারণ হচ্ছে পশুটা প্রায় মৃত হয়ে গেছিলো যখন বেল ফিরে এসেছিল, তাই ট্রু। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে বেল ওয়েপ্ট ওভার বিস্ট সাইলেন্টলি, বেল কাঁদছিল নিশ্চুপভাবে, মানে চুপচাপ না, এটা বলে যে সে তাকে ভালোবাসে, তাহলে এটা ফলস হবে। পরেরটা দেখো, ইট ওয়াজ ইম্পসিবল টু ব্রেক দ্য কার্স অফ দ্য ফেয়ারি, এটা ফলস হবে। কেন? কারণ ফেয়ারি যে অভিশাপটা দিয়েছিল ওটা ভাঙবে যদি কেউ সত্যিকারে তাকে, তার এই কুৎসিত রূপ দেখে সত্যিকারে যদি তাকে কেউ ভালোবাসে, তাহলে এই অভিশাপটা কিন্তু ভাঙবে। তাহলে এখানে বলেছে কি, ইট ওয়াজ ইম্পসিবল টু ব্রেক, অর্থাৎ অভিশাপটা বিনষ্ট হবে না বা সাপমোচন ঘটবে না, তাই এটা ফলস। ওকে, চলো পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন দিয়ে দিয়েছি একেবারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নাউন্স, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট নাউন ফর্ম বসে ফিল আপ করবো। ড্যাশ ইজ ওয়েলথ, তোমরা সবাই জানো হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ওকে, পরে টু আই একটু হেজি হয়ে গেছিলো। আচ্ছা, তারপর টু আইটে দেখো, দ্য ড্যাশ ইজ দ্য লার্জেস্ট রিভার অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সর্ববৃহৎ নদী কোনটা? দ্য গঙ্গা। ওকে, পরেরটা দেখো, কলকাতা ইজ দ্য ড্যাশ অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা কি? সিটি। এরপরে দে উইল কাম অন, যে কোনো ডেট লিখতে পারো বা যে কোনো বারের নাম লিখতে পারো, টিউসডে, সানডে, ওয়েডনেসডে, যে কোনো, কারণ যে কোনো বারের নাম নাউন, প্রপার নাউন। টিউসডে, সানডে। এরপরে দেখো 3 নম্বরে কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল প্রোনাউন্স, প্রিপোজিশনস, কনজাংশন। প্রোনাউন দিয়ে ফিল আপ করতে পারো, প্রিপোজিশন দিয়ে, কনজাংশন, যেখানে যেটা লাগবে সেটা দিয়ে ফিল আপ করতে হবে। দেখো, প্রথমে দিয়ে স্লো ড্যাশ স্টেডি উইন্স দ্য রেস, এটা বাট হবে, ঠিক আছে। ধীর কিন্তু
তুমি যদি নিশ্চিত হও বা অটল হও তাহলে তুমি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে। পরেরটা দেখো, বয়েজ লাইক স্পোর্টস, স্টপ। তারপর বয়েজের প্রোনাউন ফর্ম কী বসবে? দে। তাহলে দে আর ফন্ড অফ প্লেয়িং ফুটবল। এখানে ফাউন্ড আছে, দে আর ফাউন্ড অফ হবে না, এটা ফন্ড অফ হবে। ওকে, এরপর এটা দেখো, সাইনোনিমস খুঁজতে বলেছে। প্রথমে রয়েছে কি? ভেরি আগলি, খুবই কুৎসিত। আমরা টেক্সট প্যাসেজে দেখে নেব। দেখো ভেরি আগলি কী আছে, দেখো হিডিয়াস, কুৎসিত, তাহলে এটাই হবে ভেরি আগলি, হিডিয়াস। ওকে, বিয়েরটা দেখো বা ট্রু আইতে বিউটিফুল, বিউটিফুল টেক্সট প্যাসেজে কী আছে? বিউটিফুল, এই যে হ্যান্ডসাম, বিউটিফুল থেকে হবে হ্যান্ডসাম। সুদর্শন, হ্যান্ডসাম। ওকে, পরেরটা রয়েছে ইনস্পাইট অফ, তা সত্ত্বেও। তাহলে টেক্সট প্যাসেজ থেকে দেখে নেব কী আছে। ইনস্পাইট অফ, তা সত্ত্বেও, এর নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস কী আছে? দেখো ডেসপাইট, এটা হবে ডেসপাইট। ইনস্পাইট থেকে, ইনস্পাইট অফ থেকে হবে ডেসপাইট। ওকে, ভালো করে একবার দেখে নাও, অথবা তোমরা শেষে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ এবং গ্রামার প্যাসেজের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।